হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইমু, স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল ইনস্টাগ্রামে। আজ আমি আপনাদের জন্য ক্রিম রোলের রেসিপি নিয়ে এসেছি। চেষ্টা করব স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেওয়ার। এর আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, নতুন ভিউয়ার্স যারা এসেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটিও ক্লিক করে দিবেন। আর আমি অত্যন্ত দুঃখিত যে রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। সো চলুন শুরু করা যাক। আমার কাছে যেহেতু মোল্ড ছিল না কোন মোল্ড, তাই আমি এটি বাসায় তৈরি করেছি। প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। এতে 1 টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়েছি, একটু কম বেশিও করা যায়। এরপর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এখন ততক্ষণ মেশাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত হাতে মুঠো করলে একটি দলার মতো তৈরি হচ্ছে। দেখুন, এই পর্যায়ে আমরা এখন পানি অ্যাড করে দেব। আর পানি অ্যাড করার সময় খুব সতর্কতার সাথে অ্যাড করতে হবে। খুব অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করব, একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না। আমাদের সেমি সফট একটি ডো তৈরি করতে হবে। যে কোনো ডো তৈরি করার আগে এটি মাথায় রাখতে হবে, ডোটি আপনার কেমন চাই সেই অনুযায়ী আপনার পানি অ্যাড করতে হবে। আর পানি কখনোই একবারে দেওয়া উচিত নয়। আমি সেকশনিং করে নিচ্ছি, অল্প অল্প ময়দার সাথে পানি মিশিয়ে সেটিকে আলাদা আলাদা করে নিচ্ছি যাতে কম বেশি না হয়। আর দেখতেই পাচ্ছেন পানি মেশানো ময়দাগুলোতে কিন্তু যথেষ্ট পরিমাণে শুকনো ময়দাও রয়েছে। আমি আলাদা করে নেওয়ার পর যে অবশিষ্ট শুকনো ময়দা ছিল এতেও অল্প পরিমাণ পানি মিশিয়ে আবার নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে নিট করে নিব। ততক্ষণ পর্যন্ত নিট করব যতক্ষণ না পর্যন্ত সব শুকনো উপকরণ, সবগুলো শুকনো ময়দা একটি ডোতে পরিণত হচ্ছে। আমার হাত একদম ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটি বলের মতো শেপ দেব। এরপর ডোটিকে একটু র্যাপিং পেপারের মাধ্যমে র্যাপ করে আধা ঘন্টার জন্য একপাশে রেখে দেব। এই আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা 200 গ্রাম ডালডাকে কেটে টুকরো টুকরো করে নেব প্রথমে, কারণ এটি খুব সলিড হয়, আমাদের এটি একটু নরম হওয়া দরকার। তাই আমি হাতে ডলে এটিকে নরম করে নিব। এর চেয়ে বেশি সহজ হয় যদি আপনি এটিকে পেঁয়াজ যে কাটি গ্রেটার থাকে সেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আরও বেশি সহজ হয়। হাত দিয়ে এভাবে চেপে চেপে নিট করে নেব, নরম হওয়া দরকার এটি। ত্রিশ মিনিট পর যে ডোটি রেখে দিয়েছিলাম সেটি আমরা নিয়ে নিচ্ছি। একটি বড় রুটি তৈরি করে নেব। রুটির চারপাশে পাতলা করব আর মাঝখানটা একটু পুরু রাখবো, কারণ হচ্ছে মাঝখানে আমরা ডালডার মিশ্রণটি দেব। আমরা এখানে ময়দা ডাস্ট করে নিয়েছি, সেটি দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। একদম মাঝখান সেন্টারে রাখবো, তারপর চারপাশ থেকে এইভাবে ফোল্ড করে দেব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেভাবেই করবেন, রেজাল্ট অবশ্যই অনেক ভালো হবে ইনশাল্লাহ। এরপর সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি। বেলুন দিয়ে প্রেস করে দেব, হালকা হালকাভাবে প্রেস করব চারপাশে যাতে ডালডাগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে। এবার আস্তে আস্তে বেলতে থাকবো। প্রথমে প্রেস করব, চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে বেলে একটি রুটি তৈরি করে নেব। যত বড় সম্ভব একটি রুটি তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ডালটা যাতে কোনো পাশে বেশি কোনো পাশে কম এমন না হয়। আমাদের হয়ে গেছে। এখন এটিকে ভাঁজ করে নেব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে ভাঁজ করে নেবেন। রুটি যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একবার ভাঁজ করলেই হয়ে যাবে। আর আমরা একটু মোটা রেখেছি আমরা, কারণ এটিকে আবার ভাঁজ করব। 15 মিনিটের জন্য রেখে দিয়েছি।
15 মিনিট পর আবার এটিকে খুলে আমরা রুটির মতো প্রেস করে নেব। প্রথমে হালকা হাতে প্রেস করে চারপাশ থেকে সমান করে নেব, তারপর আস্তে আস্তে বেলে আবার একটি বড় রুটি তৈরি করব। ময়দা ডাস্ট করে দিয়েছি। আমরা যেহেতু ডো কম বানিয়েছি, আর মাত্র একবার ভাঁজ করে নিলেই আমাদের ডোটি তৈরি হয়ে যাবে। এটি হচ্ছে পাফ পেস্ট্রি ডো, যেটি দিয়ে সব ধরনের পেস্ট্রি তৈরি করা যায়। আমি এটি দিয়ে পেস্ট্রি বা পেটিস যেটিকে বলি আমরা, সেটিও তৈরি করে দেখাবো। আজ আমি ক্রিম রোল তৈরি করে দেখাচ্ছি। দেখুন, পাতলা করে বেলার পর এটিকে আমি আবার ভাঁজ করে নিয়েছি। এটাই শেষ। এখন আমাদের ডোটি তৈরি হয়ে গেছে। 30 মিনিট পর এটি ক্রিম রোলের জন্য তৈরি হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমার কাছে যেহেতু মোল্ড ছিল না, আপনাদেরকে বলেছি, সেটি আমি বাসায় তৈরি করেছি। আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে পারেন খুব সহজে এই কোন মোল্ডটি। প্রথমে আমি একটি ছোট সাইজের পেপার কেটে নিয়েছি। এটা আপনার ইচ্ছা মতো যত লম্বা করতে চান আর কি। তারপর সেটিকে আবার 3 কোণা আকারে কেটে নিয়েছি। তারপর আমার হাতের মাধ্যমে ফোল্ড করে এটিকে একটি কোণ তৈরি করে নিয়েছি। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারাও সেভাবে তৈরি করে নেবেন। এইভাবে আমি 6টি কোণ তৈরি করেছি। এই কোণগুলোর উপরে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। কোনো অংশ যাতে বাকি না থাকে সেটি খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু ওভেনে দেওয়ার পর সেটি পুড়ে যেতে পারে। হুইপড ক্রিম নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। তারপর এতে চিনি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। আপনারা যত মিষ্টি খেতে চান আপনারা তত বেশি চিনি অ্যাড করবেন। তারপর আমি ভালোভাবে বিটারের মাধ্যমে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটি ফোম তৈরি হচ্ছে। ক্রিমটি তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বাটিটি ঠান্ডা থাকে আর বাটিতে কোনো রকমেই যেন পানি না থাকে। শুকনা বাটিটি ঠান্ডা থাকতে হবে। তারপর আমরা বিটারের মাধ্যমে বিট করে নিচ্ছি। যেভাবে করছি আপনারাও সেভাবে করে নেবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও 2 রকমের ক্রিম তৈরি করার পদ্ধতি সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। ওখানে স্টেপ বাই স্টেপ সব ভালোভাবে ক্রিমের খুঁটিনাটি আমি বলে দিয়েছি। আপনারা চাইলে চেক করে আসুন। এখন ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আবার বিট করে নেব। 60% বিট হওয়ার পর আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আমাদের ক্রিম তৈরি করা শেষ। এখন পরবর্তী স্টেপে চলে যাব। যে ডোটি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন আমরা কেটে নিব, আর বাকি অংশটি আমরা ভালোভাবে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব। এটি আমরা 3 মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারি। নর্মাল ফ্রিজে রাখা যাবে। পেস্ট্রি ডোটিকে আমরা এখন হাত দিয়ে প্রেস করে নিয়েছি সমানভাবে। এরপরে বেলুন দিয়ে ভালোভাবে বেলে নিব। এর আগে ময়দা ডাস্ট করে নিতে হবে। সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা সম্ভব ডোটিকে আমরা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারাও সেভাবে করে নেবেন। আমি 4 কোণা শেপ করার চেষ্টা করছি। রুটিটি 4 কোণা আকারে তৈরি করা হলে এটি সুবিধা হচ্ছে ভালোভাবে কাটা যাবে ক্রিম রোলের জন্য। তাই আমি এটি 4 কোণা করার চেষ্টা করছি। এখন দেখিয়ে দেব রুটি পুরুত্বটি কেমন হবে। দেখুন, এমন পুরুত্বের একটি রুটি তৈরি করব। এরপর ছুরির সাহায্যে কেটে নেব। আমাদের সুন্দরভাবে কাটা শেষ হয়ে গেছে। সবগুলো সমান করার চেষ্টা করতে হবে। তারপর একটি কোন মোল্ড নিয়ে নিয়েছি। উপরের অংশ থেকে আস্তে আস্তে মোড়াতে থাকবো। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আর হাত দিয়ে বেশি প্রেস করা যাবে না। খুব আলতো হাতে এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। একটি শেষ হয়ে গেলে ঠিক ওইখান থেকেই আরেকটি পেঁচানো শুরু করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন।
একটি রোল আমাদের তৈরি করা শেষ হয়ে গেছে। একই প্রসেসে আমরা সবগুলো তৈরি করে নেব। একটি প্যানে আমরা ময়দা ডাস্ট করে দিয়েছি যাতে লেগে না যায়। ওভেনে দেওয়ার পর সবগুলো রোল দিয়ে দিচ্ছি। এরপর এগ ওয়াশ করে নেব সুন্দর কালারের জন্য। সবগুলো এগ ওয়াশ করে নেওয়ার পর 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমি এগুলোকে বেক করব 20 মিনিটের জন্য। অনেক ওভেনের টেম্পারেচার অনেক রকম হয়ে থাকে, তো সেটি চেক করে নেবেন আপনার ওভেনের টেম্পারেচার কেমন, সেই অনুযায়ী টাইম এবং টেম্পারেচার সেট করবেন। আমি এখানে হুইপড ক্রিম নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ, সেখানে 1/4 কাপ ডার্ক চকলেট দিয়ে সেটিকে মেল্ট করে নিয়েছি মাত্র 10 সেকেন্ডের জন্য। এর চেয়ে বেশি করলে কিন্তু ডার্ক চকলেটটি শক্ত হয়ে যাবে, এর চেয়ে বেশি করবেন না, 10 সেকেন্ড মাত্র। তারপর সেটিকে ডিপ করে নিচ্ছি একটি ক্রিম রোল নিয়ে। এটি জাস্ট অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। একটি পাইপিং ব্যাগের মধ্যে আমি এই ক্রিমগুলো নিয়ে নিয়েছি, সহজে যাতে ফিল আপ করা যায় রোলগুলো ফিল আপ করে নিলেই হয়ে যাবে। কতটা সহজ দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটি এতটুকুই ছিল, আশা করছি সবার ভালো লেগেছে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। পরবর্তীতে আরও ভালো ভালো মজাদার রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবেন না, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যদি আপনি বেল বাটনটি ক্লিক করে দিন। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।